17.5 বছর আল্লাহর কোরআনের মাহফিলে যারা 44 ধারা জারি করেছেন, আজকের এই মাহফিল থেকে তওবা করে যান, নসিব আল্লাহ আপনার ভালো করে দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আলেম ওলামাদের কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ নেই। আপনারা একটা আলেমের নাম বলেন, একটা আলেম এই বাংলাদেশের মদের দোকানদার, কথা বলেন না কেন? একটা আলেম মদের দোকানদার, একটা আলেমের নাম হলো বলেন যে একটা আলেম কোন রাস্তায় ইফতিজিং করেছে, একটা আলেম সুদ খায়, একটা আলেম একটা সিটির দোকানে হলো বসে বউ করে আড্ডা মারে। আমাদের একটাই দোষ, আমরা কোরআন হাদিসের হক কথা বলি। কথা বলেন না কেন? আমরা হক কথা বলি জন্যই 17.5 বছর জালিমের বাচ্চা জালিমেরা আমাদের কলিজার টুকরা সন্তানদের কাছে ঘুমাতে দেয় নাই। আওয়াজ দিয়ে বলি কথা ঠিক কিনা? ইসলামের শত্রুরা সম্মানিত ভাইরা, কাল লাগান, এদিন সুদিন চিরদিন নয়। মাহফিলে কথাগুলো বলেছিলাম, এই সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে নিয়ে শুরু করে বেশ কিছু প্রোগ্রামের চেষ্টা হয়েছিল। এই সুন্দরগঞ্জের ওসি, এই গাইবান্ধা জেলার মেয়র কোন মাহফিলে আমাকে উপস্থিত হতে হলো যায় নাই, শুধু শুনেছিল আমি মালটা মিঠাবো করে। কথা বলেন না কেন? কি শুনেছিল? আমি মালটা মিঠাবো করে। এই মিঠাপুকুর যাওয়ার কারণে তারা আমার কোন প্রোগ্রামে তারা আমাকে অ্যাটেন্ড হতে যায় নাই, উপস্থিত হতে যায় নাই। প্রোগ্রামে রাত্রির বেলায় আমি গাড়ি নিয়ে রেডি হয়েছি, পুলিশ ফোন করে বলে হুজুর আসবেন না। কমিটির লোকজন কেঁদে কেঁদে বলেছে হুজুর আসবেন না, আমরা আপনার জানমালের হেফাজত হলো চাই। ও মেয়ে সাহেবের আজকে কোথায়? কথা বলেন না কেন? আজকে কোথায়? কোথায় গেল তোমার অহংকার? লজ্জা লাগে না? নেতৃত্ব বানিয়েছে আমার সাইদি আল্লামা দেলোয়ার হোসেন কোরআনের পাখি বলেছিলেন, তোমরা এমন কাজ করতেছ, তোমরা এমন একটা সময় আসবে এ দুনিয়ার গর্ত খুঁজে পাবে না। কথা বলুন ঠিক নাকি? তো সিনেমা নাসিরিনের থেকেও তো তোমার ম্যাডাম বড় খারাপ। তো সিনেমা ম্যাডাম তো পালিয়েছিল বোরকা পরে, এইভাবে। কথা বলেন না কেন? আর তোমার স্বামী কি বলে, আপনার কি ওর নাম? শামীম ওসমানী নাকি? আর তোমার শামীম ওসমানী খালি গায়ে খেলা হবে, বান্দর কাছে ধরে, এ কি খেলবি তুই রে? তোর খেলার কি আছে? শয়তান কোথাকার! 17টা বছর খেলেছ পুলিশদেরকে নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? 17টা বছর খেলেছ হেলমেট পাইয়ে দিয়ে। তোমরা পুরাটি 17 বছর র্যাব তোমাদের নিয়ন্ত্রণে, পুলিশ তোমাদের নিয়ন্ত্রণে, তোমাদের দলীয় নেতা কর্মী সব তোমাদের নিয়ন্ত্রণে। নিয়ন্ত্রণ থাকার পরেও গুলি ছাড়া, বন্দুক ছাড়া, পুলিশ ছাড়া তোমরা টিকতে পারো নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সহায় ছিলেন, আল্লাহ আমাদের উপরে ছিলেন। আমরা কোরআনে বিশ্বাসী, আমরা রাসূলে বিশ্বাসী, আমরা ঈমানে বিশ্বাসী ছিলাম জন্যই কষ্ট হয়েছে। এটা মুমিনের পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়েছে, এটা মুমিনের পরীক্ষা। কিন্তু আমরা যেভাবে 17 বছর কষ্ট করেছি, আমরা কোনোদিন ওয়া শব্দ করি নাই। আমরা চেয়েছিলাম আসমানের দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি ফয়সালা করো, আল্লাহ তুমি ফয়সালা করো। ফয়সালা করতে 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 আমরা চাই পদত্যাগ। আল্লাহ বলতো পাগল, কিসের পদত্যাগ চাই? একটু অপেক্ষা কর। আল্লাহ বলে বাংলার মানুষ তোমরা চাও পদত্যাগ, আর আমি আল্লাহ চাই দেশ ত্যাগ। কথা বলেন ঠিক না নাকি? আল্লাহ এমন ভাবে দেশটা ত্যাগ হলো করালেন ম্যাডামকে, শেষে মুদির ঘরে গিয়ে উপস্থিত দিল্লি। দেশটা নয়তো কারো বাপের গীতা, করবে মন চাইলে তখন যেটা। দেশটা নয়তো কারো বাপের গীতা, করবে মন চাইলে তখন যেটা। দেশটা বাপের গীতা মনে করে যখন মন যা চায় তাই করা কি যাবে না? সম্মানিত ভাইরা, কথা অনেক, মাথা
শুধু ঘিসঘিসনা করতেছে। মনে করেছিলাম একটা লম্বা সময় পাবো, লম্বা সময় হবে না, যেটুকু না হায়াত হয় আমি আয়াতের উপরে আলোচনা করে বিদায় নেওয়ার চেষ্টা করবো। শুধু আমিনটা বললেই হয়, কানা আমিন। সময় কম হলে যা হয়, একটা এক্সাম্পল দিই ভাইরা আমার, মন খারাপ করবেন না তো? মন খারাপ করবেন নাকি? কাঁচামাল সাপ্লাই তো হলো করবো, ইউরিজও না, তারা চায় তাদের মুখের ভুত্তারে আল্লাহর নূর নির্বাপিত করার জন্য এই আয়াতে হলো পড়েছি। আল্লাহর নূর পৃথিবীর বুকে কেউ নির্বাপিত করতে পারে নাই। সারা জীবনে যত লক্ষ আবু জেহেল, উতবা, সাইবা, আওয়ামী লীগের মতো যত বর্বরতাই আসবে, আল্লাহর কোরআনকে নির্বাপিত করতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না?